তামিলনাড়ু প্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে আরো এক ধাপ এগিয়ে গেল এই বিজয় থালাপতি। বিজয় থালাপতিকে দেখে আমাদের দেশের নেতাদের শেখা উচিত। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে এই বিজয় থালাপতিকে নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি এই বিজয় থালাপতি মুসলমানদেরকে নিয়ে ইফতার করছেন এবং মুসলমানদের সাথে নামাজ আদায় করছেন, মোনাজাত করছেন, ইত্যাদি ইত্যাদি। এই ভিডিওটি দেখার পরে এই বিজয় থালাপতিকে নিয়ে যতটুকু জানতে পেরেছি সেটি হচ্ছে যে তিনি তামিলনাড়ু প্রদেশের একজন খ্যাতিমান অভিনেতা এবং পাশাপাশি গত বছরের শুরুর দিকে তিনি একটি নতুন রাজনৈতিক দলের সূচনা করেছেন এবং 2024 সালের সেপ্টেম্বরের 23 তারিখ তিনি তামিলনাড়ুর চেন্নাইতে একটি বিশাল জনসভার মাধ্যমে তার রাজনৈতিক প্রথম কোনো কর্মসূচি পালন করেন। সেখানে প্রায় 5 থেকে 6 লক্ষ মানুষ তাকে স্বাগত জানিয়েছে তার এই নতুন পরিচয়ে, তার এই নতুন জীবনে। মোট কথা, বর্তমান সময়ে এসে এটা বলা যেতে পারে ভারতের তামিলনাড়ু প্রদেশের তামিলগা ভেত্রি কাজগাম অর্থাৎ টিভিকে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এই বিজয় থালাপতি। এই বিজয় থালাপতির বিভিন্ন কর্মকাণ্ড দেখে আমাদের দেশের রাজনীতিবিদদের শিক্ষা গ্রহণ করা উচিত, কারণ এই বিজয় থালাপতি শোপিজ অঙ্গনের একজন তারকা। এমনিতেই ভারতে সহ পৃথিবীর নানান দেশে তার যশ, খ্যাতি এবং তার পরিচিতি, অর্থ কোনো কিছুরই অভাব ছিল না, কিন্তু তারপরও তিনি হয়তো অজানা কোনো কারণে রাজনীতিতে এসেছেন। এখন গণতান্ত্রিক একটি দেশের নাগরিক হিসাবে রাজনীতি করার অধিকার তার রয়েছে এবং তিনি সেই অধিকারের ভিত্তিতে তিনি রাজনীতিতে এসেছেন, রাজনীতি তিনি করবেন, এটা তার সাংবিধানিক অধিকার। এখন একজন রাজনৈতিক কর্মীর জীবন আর একজন শোপিজ অঙ্গনের তারকার জীবন কিন্তু কোনোভাবেই এক নয়। একজন শোপিজ তারকার প্রয়োজন মানুষের কাছে হয়তোবা 1-2 ঘন্টার, এরপরে তার কোনো প্রয়োজন মানুষের নেই। কিন্তু একজন রাজনীতিবিদের প্রয়োজন সাধারণ জনগণের প্রতিটি দিন, প্রতিটি নিয়তই হয়ে থাকে। একজন রাজনীতিবিদ তিনি যে অঞ্চলের মানুষের জন্য রাজনীতি করবেন, তার এলাকার মানুষের জন্য তিনি প্রতিনিধি এবং তিনি তাদের সুখে দুঃখে, আনন্দে, হাসিতে, কান্নায় সর্বাবস্থায় তাদের পাশে থাকবেন। এটি একজন রাজনীতিবিদের স্বভাব, চরিত্র এবং প্রধান লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত। মোট কথায় বলা যেতে পারে একজন রাজনীতিবিদ তার এলাকার মানুষের সেবক এবং তার প্রতিটি কর্মকাণ্ড সেই মানুষের কল্যাণার্থে, তাদের ভালোর জন্যই হওয়া উচিত। আরো সহজে বলতে গেলে বলা যায় যে রাজনীতিবিদদের জীবন জনতামুখী হওয়া উচিত, ক্ষমতামুখী নয়। কোন রাজনীতিবিদ যদি জনতার ভালোর জন্য কাজ করেন, তার সমস্ত কর্মকাণ্ড যদি জনতামুখী হয়, তাহলে সে ক্ষমতা পেতে পারেন, জনতার মাধ্যমে সে ক্ষমতাটি পাবেন। এটি গণতান্ত্রিক দেশের নীতি। এখানে বিজয় থালাপতি তার সেই শোপিজ অঙ্গনের সেই চাকচিক্যময় জীবনকে ফেলে রেখে জনতার কাতারে এসে দাঁড়িয়েছেন জনতার সেবক হওয়ার উদ্দেশ্যে এবং তিনি একটি দল গঠন করেছেন। এবং তার কর্মকাণ্ডগুলো যদি আমরা লক্ষ্য করি, তাহলে তিনি প্রতিনিয়তই জনগণকে ইমপ্রেস করে, জনগণকে বুঝিয়ে, জনগণের সন্তুষ্টি অর্জন করে কিভাবে তিনি ভোটের মাঠে লড়াই করে জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে তাদের সেবা করার সুযোগ পান, সেই পথে তিনি এগোচ্ছেন। তার প্রত্যেকটি কাজই এই বিষয়টিকে সামনে রেখে হচ্ছে। অন্যদিকে আমাদের বাংলাদেশে প্রায় অনেকটা সময়, 17-18 বছর আমরা ভোট দিতে পারিনি। বাংলাদেশে গণতন্ত্র বলতে কিছুই ছিল না। 2024 সালের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পরে একটি সুযোগ তৈরি হয়েছে মানুষ ভোট দেওয়ার। আগামীতে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে বলে আমরা আশা করি। এখন এই নির্বাচনটিকে কেন্দ্র করে বাংলাদেশের প্রায় প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের কর্ম পলিসি নির্ধারণ করছেন, তাদের কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছেন। কিন্তু অত্যন্ত আফসোসের সাথে বলতে হয়, বাংলাদেশের অনেক রাজনৈতিক দলের মধ্যেই আমরা জনতামুখী কম, ক্ষমতামুখী কর্মকাণ্ড বেশি লক্ষ্য করছি। জনগণকে কিভাবে খুশি করা যায়, জনগণের কিভাবে সন্তুষ্টি অর্জন করে ক্ষমতায় যাওয়া যায়, কিভাবে জনগণের কল্যাণ সাধন করা যায়, এদিকে তাদের লক্ষ্য খুব একটা না থাকলেও কিভাবে জনগণের উপর খবরদারি করে, জনগণকে মাইনাস করে, বিভিন্ন কলা কৌশল, কূটকৌশল অবলম্বন করে ক্ষমতা যাওয়া যায়, সেই পথেই বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বেশি এগোচ্ছেন। তাদের কর্মকাণ্ড দেখে এই বিষয়টি বেশি
আমাদের কাছে মনে হচ্ছে। এখন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যদি তাদের এ ধরনের কর্মকাণ্ড আগামীতে যদি চালিয়ে যান, জনগণকে সন্তুষ্ট করার চেষ্টা না করেন, তাদের কর্মকাণ্ড এবং কর্মপদ্ধতি জনতামুখী না হয়ে যদি ক্ষমতামুখী হয় এবং কূটকৌশল এবং ষড়যন্ত্রমুখী হয়, তাহলে তাদের থেকে জনতা ঠিক তেমনি ভাবে মুখ ফিরিয়ে নিবে যেমনটি শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ থেকে জনতা মুখ ফিরিয়ে নিয়েছে। এক্ষেত্রে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এবং সেই দলের শীর্ষস্থানীয় নেতাদের বিজয় থালাপতির সম্প্রতি কর্মকাণ্ড দেখে শিক্ষা গ্রহণ করে সে মাফিক নিজেদের দেশ এবং জনগণকে কিভাবে সন্তুষ্ট করা যায় এবং জনগণকে খুশি রেখে তাদেরকে সন্তুষ্ট করে ক্ষমতায় যাওয়া যায়, সে পথে আগে বাড়াই অধিক যুগোপযোগী এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত এবং সঠিক কাজ হবে বলে আমি মনে করি।